পর্যন্ত সংস্কার চলেনি। দেখছি প্রশাসন বা গত সরকার যারা ছিল কেউ এই রাস্তার কোনো সংস্কার কাজ করে নাই। এখন আমাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে কচি কাঁচা ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। তাই আমি প্রশাসনের কাছে অনতি বিলম্বে এই রাস্তা সংস্কারের আবেদন জানাচ্ছি। স্কুল মাদ্রাসায় যাওয়া আসা করে তাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, তাই আমরা চাচ্ছি অতি দ্রুত যেন এই রাস্তা সংস্কার করা হয়। এই সড়কটি অনেক আগে একবার শুধু এই রাস্তা যখন তৈরি হয়, পরবর্তীতে প্রায় 13 থেকে 14 বছর যাবত এই রাস্তাটা বেহাল দশা। কিন্তু এই রাস্তাটা অত্যন্ত জনবহুল এবং অত্র অঞ্চলে প্রায় 30 থেকে 40টি শিক্ষা প্রতিষ্ঠানের এই ছেলেপেলেরা এই রাস্তাতে যাতায়াত করে। বিশেষ করে এই রাস্তা সংলগ্ন অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তারা এই রাস্তাতে চলাচল করতে পারে না, সাধারণ জনগণ এই রাস্তায় চলাচল করতে পারে না এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এই রাস্তায় ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, গাড়িতে সমস্ত বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে আজকে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে এখানে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী, প্রায় 5-6 হাজার ছাত্রছাত্রী আজকে এখানে সমবেত হয়েছে, একসাথে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। অনতিবিলম্বে এই রাস্তাটা সংস্কার করা প্রয়োজন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত যেন এই রাস্তার সংস্কারের ব্যবস্থা করে এবং প্রশাসন এই অল্প সময়ের মধ্যে যেন এই রাস্তার সংস্কার করে মানুষের জন্য, ছাত্রছাত্রীর জন্য, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর সকলের যে চলার যে রাস্তা, এই রাস্তা যেন সংস্কারের মাধ্যমে মানুষের জীবনে যে স্বাচ্ছন্দ্য চলাচলের সেটা যেন ফিরে আসে, এটাই হচ্ছে মূল প্রত্যাশা আজকের এই মানববন্ধন। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে একটা মানববন্ধন করছে। আমাদের একটাই দাবি, মেঘুল্লার সুলাকড়া থেকে এনায়েতপুর কেজির মোড় পর্যন্ত তো আমরা এই রাস্তা সংস্কার করার মধ্য দিয়ে এলাকার মানুষের যাতে দুর্ভোগ কমে আসে এই দাবি করছি আজকের মানব